দেখো তৈরি হয়ে গেছে পার্শ্বের ঝাল সর্ষে পোস্ত দিয়ে। কি অপূর্ব দেখতে লাগছে, দেখাতেই আনন্দ। যাই হোক, তোমরা এইভাবে বানিও, আবার খেয়ে দেখাবো কেমন হয়। দেখো আজকে পার্শে মাছ এনেছি। পার্শে মাছগুলো কি সুন্দর, কি বড় বড় আর সুন্দর মাছ। আমি এই মাত্র জাস্ট ছাড়িয়ে পরিষ্কার করলাম, করে আর মাছের সাইজ দেখছো কত বড় বড় সাইজ। দেখো এক একটা মাছের সাইজ একদম হাতের চেটোর সমান। আজকে মাছটা সর্ষে আর পোস্ত দিয়ে তেল ঝাল করব। হ্যাঁ, দেখতে থাকো রেসিপিটা। ততক্ষণ আমি একটু নুন হলুদ মাখিয়ে নিই। খুব সুন্দর করে একটু নুন আর হলুদ মাখিয়ে নেব, নিয়ে 5 মিনিট আমি এটা রেস্টে রাখবো। রেখে তারপর মাছগুলো ভাজবো। তার মধ্যে আমাকে সর্ষে আর পোস্তটা বেটে নিতে হবে। শিলেই বাটবো। শিলের রান্না করা একটা অন্যরকম টেস্ট হয় রান্নার। কড়াতে এবার তেল দিয়ে দেবো। মাছটা 5 মিনিট মতো হয়ে গেছে। মাছগুলো বড় বড় আছে তো একটু, ওই জন্য তেল দিতে হবে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, ধোঁয়াও উঠছে। এবার মাছগুলো আমি দিয়ে দেবো একে একে। গ্যাসটা এই সময় একটু কমিয়ে নিলাম। মাছগুলো এবার আস্তে আস্তে উল্টে নেবো। একটু ডুবে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটু তুলে নেব। এটা সুন্দর ভাজা হয়েছে। শিলেতে আমি পোস্ত নিয়ে নিলাম, একটু সাদা সর্ষে নিলাম, একটু কালো সর্ষে নিয়ে নিলাম। দুটো লঙ্কাও এর সাথে বেটে নেব। এবার কালো জিরে দিয়ে দেব ওই তেলেতেই, যাতে মাছ ভেজেছি। টমেটো দেব পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো দিলাম। এবার এটা ভালো করে নাড়বো। টমেটোটা বেশ একটু নরম নরম হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। টমেটোগুলো সব নরম হয়ে গেছে। এবার সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নাড়বো। কত সুন্দর লাগছে আমাকে। এবার এতে অল্প করে একটু জল দেব, গ্রেভিটা যাতে সুন্দর মতো হয়। মাছগুলো দেবো তো এবার একটু অল্প করে জল দিয়ে দেবো। ব্যাস এইটুকুই। ঝোল ফুটে উঠেছে, এবার আমি ঝাল ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। এক একটা মাছ একটু ছোটও আছে। এবার 5 মিনিট মতো এটা রাখবো। মাছটা এবার হয়ে গেছে, গ্যাসও অফ করেছি। চলো নামিয়ে নিই এবার। দেখো তৈরি হয়ে গেছে পার্শ্বের ঝাল সর্ষে পোস্ত দিয়ে। কি অপূর্ব দেখতে লাগছে, দেখাতেই আনন্দ। যাই হোক, তোমরা এইভাবে বানিও, আবার খেয়ে দেখাবো কেমন হয়। দেখো মাছটা খেয়ে কেমন হয়েছে। একটু ঝাল দাও।
দিচ্ছি। এই না, দেখো খেয়ে বলো। কি গো, ঝালটা খুব দারুণ হয়েছে, কাজের বাড়ির মতো লাগছে। মাছটাও বেশ ভালো তো। হ্যাঁ, কি বলছো? কোনো কথা হবে না, এত চমৎকার স্বাদ হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরাও এইভাবে বানিও।